বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী জোট যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই দেখা দিচ্ছে বিভিন্ন বিপত্তি। গুঞ্জন শোনা যাচ্ছে এনসিপিকে যদি জামাত জোটে নেয়, সেক্ষেত্রে ৮ দল ছাড়তে পারে গুরুত্বপূর্ণ দুই রাজনৈতিক সংগঠন। চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফতে মজলিস এই জোট থেকে সরে যাবার গুঞ্জন ক্রমশই শক্ত হচ্ছে। দেশে বিভিন্ন শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাতেও ৮ দল ভেঙে যাবার সম্ভাবনা নিয়ে খবর প্রকাশিত হচ্ছে। আগেই আসন সমঝোতা নিয়ে ৮ দলের মধ্যে টানাপোড়েন চলছিল। এর মধ্যে এনসিপি যুক্ত হওয়ার ফলে আসন সমঝোতা নিয়ে কোনো সুরাহাই হচ্ছে না। সংশ্লিষ্ট লিয়াজো কমিটি দফায় দফায় বৈঠক করেও একক প্রার্থী নির্বাচনে কোনো সমাধানে আসতে পারেনি। চাহিদা মতো আসন না পেলে এই সমঝোতা প্রক্রিয়া থেকে বের হয়ে আলাদা প্ল্যাটফর্ম করার আভাস দিয়েছে মামুনুল হক ও চরমোনাই পীরের দল। আসন সমঝোতা নিয়ে ৮ দলের জটিলতার মধ্যে নতুন করে আলোচনা এসেছে এনসিপি। জামাতের সঙ্গে নির্বাচনে অংশ নিতে তাদের অন্তত অর্ধশত আসনের প্রত্যাশা রয়েছে। সমঝোতা হলে তাদের জন্য সবাইকে আরও ছাড় দিতে হবে। এছাড়া আরও কিছু দল আসন সমঝোতার জন্য যোগাযোগ করছে বলে জানা গেছে। ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের চাহিদা মতো আসন সমঝোতা নিয়ে সংশ্লিষ্টদের বেশ চাপের মধ্যে রয়েছে জামাত ইসলামী। অন্যদের চাহিদা পূরণ করলে জামাতের আসন অনেক কমে যাচ্ছে। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী আসন না পেলে এই প্রক্রিয়া থেকে বের হয়ে বিকল্প সিদ্ধান্ত এবং আলাদা প্ল্যাটফর্ম করারও চিন্তা রয়েছে কয়েকটি দলের। তবে জামাত সহ সব দলই এখনও চায় সমঝোতার ভিত্তিতেই নির্বাচন হোক। এক্ষেত্রে জামায়াতকেই বেশি ছাড় দেওয়ার কথা বলছেন অন্যরা। শনিবারের মধ্যে এই বিষয়ে শীর্ষ নেতাদের বৈঠকে সমাধানের আশা করছেন কেউ কেউ। আর এদিন সমাধান না হলে মনোনয়ন ফর্ম প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।